নমস্কার, ম্যাথ উইথ অসীম চ্যানেলে স্বাগত। আগের দুটো ক্লাসে আমরা গোলকের সূত্র এবং 14 দাগের অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। যারা ক্লাস দুটো দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। আজকে আমরা 15 দাগ আর 16 দাগে যে এমসিকিউ এবং 2 নম্বরের প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। খুব সহজ পদ্ধতিতে এমসিকিউ শিখতে চাইলে অবশ্যই ক্লাসটি তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। 15-1 দাগেরটা কি বলছে দেখো। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। ব্যাসার্ধটা 2r বলেছে, আয়তন চেয়েছে। 15 দাগের 1 অঙ্কটা, আমরা আয়তনের সূত্র জানি গোলকের 4/3 পাই আর কিউব হয়। এখানে আর মানে 2r বলেছে, ঠিক আছে, 2rটাই এখানে ব্যাসার্ধ। এটা হয়ে গেল। এবার এটাকে ক্যালকুলেশন করলেই 4/3 পাই ইন্টু 2rকে 3 বার গুণ করলে 8r কিউব হয়ে যাবে। তার মানে 4/8 = 32/3 পাই আর কিউব। এই যে দেখো, অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এমসিকিউকে সবসময় শর্টে করতে হবে, বেশি লেখার দরকার নেই, কারণ এমসিকিউ বেশি লিখতে গেলে তাহলে যে 5 নম্বর 4 নম্বর অঙ্কগুলো থাকে এগুলোয় আমরা সময় দিতে পারবো না, ঠিক আছে। 2 জায়গাটা কি বলছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। যে কোনো গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি না, 4/3 পাই আর কিউব হয়। একটা জিনিস এখানে খেয়াল করো, একটা গোলকের সঙ্গে আর একটা গোলকের সূত্রে পার্থক্য কোথাটায় হবে বলো তো, এই ব্যাসার্ধটার কাছটা। কারণ 4/3 পাই প্রত্যেক গোলকের আয়তনই থাকবে, এটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখানে দুটো গোলক বলেছে, সেই জন্য দুটোর ব্যাসার্ধ, একটার R1 ধরে নেব আর একটার R2। তাহলে এখানে R1 ধরে নিলাম আর 4/3 পাই R2 তার কিউব ধরে নিলাম। সে অনুপাতটা 1/8 দিয়েছে। অনুপাত মানেই ভাগাকারে লিখতে পারি। এবার 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে R1/R2 তার হোল কিউব লিখতেই পারি, দুজনের হোল কিউব আছে। আর এদিকে 1/2 তার হোল কিউব। হোল কিউব উঠে গেলে R1/R2 সমান 1/2 পেয়ে যাব। চেয়েছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। একই রকম আয়তনের মতনই বক্রতলের ক্ষেত্রফলের যদি অনুপাত করি 4πr1² সে আর 4πr2² হয়ে যাবে দুটো গোলকের। R1 R2 যেহেতু ব্যাসার্ধ, একইভাবে এই দুটো কেটে যাচ্ছে। তার R1/R2 মান কত জানিয়েছে 1/2, তার বাইরে হোল স্কোয়ার ছিল মানে 1/4। অনুপাতটা তাহলে 1:4। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। এরপর 3 দাগের অঙ্কটা কি বলছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। আমরা আগে আলোচনা করেছিলাম যে নিরেট অর্ধগোলকের সমগ্রতল বললে তার সূত্রটা 3πr² বর্গ একক। এক্ষেত্রে বর্গ সেমি হবে মানে সেমি স্কোয়ার, সমান তাহলে 3π আর এর মান 7, 7 স্কোয়ার সমান 3π গুণিত 49, 3 9 27 7, হাতে রইল 2, 3 4 12 দিয়ে 14, 147 পাই। অর্থাৎ অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। 4 অঙ্কটা বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত। 2 অঙ্কটার মতনই দেখো, 2 আয়তনের অনুপাত দিয়েছিল, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। এই ধরনের অঙ্ক একটা পরীক্ষা তো পড়ে। 4 যখনই এরকম দুটো গোলক বলে দেবে, জানবে তাদের ব্যাসার্ধগুলো আলাদা হবে। বাকি সূত্রে যেগুলো থাকে কনস্ট্যান্ট টার্মগুলো সেইগুলো সেই রকমই থাকবে। তাহলে বক্রতলের সূত্র আমরা জানি 4πr² হয়। যেহেতু এখানে দুটো গোলক বলেছে তাহলে R1² একটা হবে আর একটা 4πr2² ধরে নিলাম, সমান 16/9 অনুপাত দিয়েছিল। 4π কেটে গেল। উভয় দিকে যদি আমরা বর্গমূল করে দিই R1/R2 তার হোল স্কোয়ার সমান এটাকে 4/3 তার হোল স্কোয়ার লেখা যেতে পারে। রুট ওভার করলে R1/R2 সমান 4/3। R1/R2 মান রইল। দুটো আয়তন অনুপাত চেয়েছে, আয়তনের সূত্র জানি আমরা 4/3 পাই, আর এর জায়গায় R1 তার হোল কিউব
বাই 4/3 পাই R2 তার হোল কিউব সমান 4/3 পাই কেটে গেল R1 বাই R2 তার হোল কিউব আকারে লিখতেই পারি এটাকে। R1 বাই R2 মান জানি 4/3, 4/3 তার হোল কিউব 64 27, তার মানে 64:27 উত্তর হয়ে গেল। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। 5-এরটা একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য। অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল একদিকে থাকবে সমানের, আর আয়তনের সঙ্গে 3 গুণ করে সেটা সমানের আরেক দিকে রাখবো, সেখান থেকে আমরা আয়ের মান পেয়ে যাব। 5-এরটা বক্রতলের ক্ষেত্রফল 4 পাই R², ব্যাসার্ধটা আর ধরে নিলাম, 3 গুণিত আয়তনের সূত্র আরেক দিকে থাকছে, মানে 4/3 পাই R³ 3 কেটে গেল, উভয় দিকেই 4 কেটে গেল, পাই কেটে গেল। এখন R³ বাই R² সমান 1 লিখতেই পারি, একটা আর থাকবে, তাহলে আর সমান 1 দাঁড়িয়ে গেল। তাহলে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বিয়ের দেখে সত্য মিথ্যাগুলো কি বলছে দেখো। 1-এরটা একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। আমরা যদি আর ধরি ব্যাসার্ধ, তাহলে আয়তনের সূত্র হয় 4/3 পাই R³। তো আর এর জায়গায় যদি 2R ধরি, তখন কি আয়তনের যে মানটা পেয়েছিলাম তার দ্বিগুণ পেয়ে যাব? সেটা হচ্ছে কিনা চেক করতে হবে আমাদেরকে। আবার বলছি, MCQ বা সত্য মিথ্যা বা শূন্যস্থান সবসময় শর্টে লেখার চেষ্টা করবে। বিয়ের দাগের 1-এরটা ব্যাসার্ধ সমান আর ধরেছি, আয়তন সমান তাহলে 4/3 পাই R³। এখন ব্যাসার্ধকে যদি আমরা 2R করে দিই দ্বিগুণ, তখন আয়তন সমান লিখতে পারি 4/3 পাই আর এর জায়গায় 2R তার হোল কিউব। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, 4/3 গুণিত পাই 8R³, একটু সাজিয়ে লিখলে 8 × 4/3 পাই R³। তাহলে দেখো এইটা তো 8 গুণ না, দ্বিগুণ কী করে হচ্ছে? এই যে 8 গুণ, তাহলে মিথ্যা হবে। বিয়ের 1-এরটা। 2-এরটা বলছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। তাহলে আমরা দেখে নেই, দুটি বলেছে মানেই আমি বলেছিলাম আগে যেটা সবসময় R1 R2 ধরতে হবে। তাহলে এখন অর্ধগোলক বলছে, খেয়াল করতে হবে, অর্ধগোলকের বক্রতল 2 পাই R² হয়, এখানে যেহেতু দুটো গোলক R1² আর একটা 2 পাই R2² সমান 4/9 দিয়েছে, 2 পাই কেটে গেল, তাহলে R1 বাই R2 তার হোল স্কোয়ার সমান 4/9। অতএব হোল স্কোয়ারটা ওই দিকে গেলে √ওভার হয়ে যাবে, R1 বাই R2 সমান √4/9, মানে 2/3। অর্থাৎ ঠিকই বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে, 2:3 হয়েছে। 2-এরটা সত্য হয়ে গেল। C-এর 1-এরটা একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম C-এর 1 অবশ্যই গোলক হবে, কারণ গোলকেরও একটি তল। আচ্ছা, 2-এরটা একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, এটা আমি সূত্র করানোর সময় বলেছিলাম প্রথমেই। একটা জিনিস খেয়াল করবে কি বলেছে এখানে, যদি বলতো নিরেট অর্ধগোলকের তল সংখ্যা, তাহলে কিন্তু 2 উত্তর হতো। এখানে বলেছে নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, অর্থাৎ একটি সমতল আছে। শুধু তল বললে 2টা হতো, কিন্তু বারবার বলছি, খেয়াল করবে। 3-এরটা একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2R একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত পাই R² হবে, সেটা চেয়েছে। নিরেট অর্ধগোলক এগুলো সবসময় খেয়াল করতে হবে, হ্যাঁ। তার সমগ্র তলের ক্ষেত্রফল মানে 3 পাই R² হয়, মানে 3 পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, এখানে ব্যাসার্ধ কিন্তু 2R দিয়েছে, তাহলে 3 পাই ইন্টু এটা স্কোয়ারের ভিতর থেকে বেরোলে 4R² সমান 4×3 12 পাই R²। তাহলে পাই R² দিয়েছে, মানে শূন্য স্থানে 12 হবে, ঠিক আছে।
16 দাগেরগুলো বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ এগুলো 2 নম্বরের পরে পরীক্ষায়। 16 দাগের একটা কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। এমসিকিউ করার সময় একটা আমাকে বলেছিলাম, যখন সাংখ্যমান সমান বলবে তখন সমানের একদিকে এই আয়তনটা রাখবো অর্ধগোলকের, আর একদিকে সমগ্র তলের ক্ষেত্রফল রাখবো, সেখান থেকে আর এর মান পেয়ে যাব। এক একটা মনে করি 2 নম্বরের মানে একটু লিখে করতে হবে। মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান আর একক। আমরা তাহলে সরাসরি শর্তানুযায়ী করে দিচ্ছি। শর্তানুযায়ী আয়তনের সূত্র কি, অর্ধগোলকের 2/3 পাই আর কিউব। সমগ্র তলের ক্ষেত্রফল কি, যেহেতু নিরেট বলেছে 3 পাই আর স্কোয়ার, বা পাই পাই ওই দিকে কেটে গেল, বজ্রগুণ করলে 9 আর স্কোয়ার সমান 2 আর কিউব। আর যেহেতু আর এর মান 0 নয়, তাহলে দুটো আর কেটে যাবে উভয় দিকে, তাহলে এখানে 9 থাকবে, এখানে অনলি 2 আর থাকছে। আর সমান 9-এর 2 ভাগ হয়ে যাবে, 9-এর 2 হয়ে গেল ব্যাসার্ধ। অর্থাৎ এটাকে সমান দিয়ে 4.5 লিখতে পারি আর সমান। অতএব ব্যাসার্ধ সমান তাহলে কি লিখব, অতএব কি পেলাম, ব্যাসার্ধ সমান 4.5 একক। 2 একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। যেহেতু চোঙটির উচ্চতা ব্যাস আর সমান, তাহলে চোঙটির ব্যাসার্ধ নিশ্চয়ই 6 সেমি হবে। সেখান থেকে আমাদেরকে গোলকের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে 2-এর দাগেরটা মনে করি গোলকটির ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে এই ক্ষেত্রে আগের মতো শর্তানুযায়ী করব। শর্তানুযায়ী গোলকের বক্রতল মানে 4 পাই আর স্কোয়ার সমানের একদিকে থাকবে, আর নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতল তার সূত্রটা হয় 2 পাই আর এইচ। এইচ মানে উচ্চতা, আর মানে ব্যাসার্ধ চোঙের। এক্ষেত্রে আমরা R1 ধরে নিচ্ছি চোঙেরটার ক্ষেত্রে, কারণ গোলকের আর ধরেছি। তাহলে 4 পাই আর স্কোয়ার রইল 2 পাই। R1 মানে চোঙের ব্যাসার্ধ, চোঙের ব্যাস 12 সেমি, তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই 6 হবে। উচ্চতা 12 দিয়েছে, উচ্চতা এইচে জায়গায় 12 বসিয়ে দিলাম, ওইদিকে পাই ক্যান্সেল হয়ে গেল। এবারে আর স্কোয়ার সমান 6 দুগুণে 12, 12 12 144/4। কাটাকাটি করে দিলে 4 3-এ 12, 4 6 24। তো আর সমান √36। এখানে প্লাস মানটাই নেওয়া হবে যেহেতু ব্যাসার্ধ, অতএব আর সমান 6 বেরিয়ে গেল। গোলকটির ব্যাসার্ধ চেয়েছিল, অতএব গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেমি। 3-এর অঙ্কটা, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল জানি 3 পাই আর স্কোয়ার, এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। শর্তানুযায়ী করে এটার সূত্র একদিকে থাকবে, এটার সূত্র একদিকে থাকবে, সেখান থেকে আমরা দুটোর ব্যাসার্ধের অনুপাত চেয়ে নেব। অবশ্যই দুটোর ব্যাসার্ধ আর ধরলে হবে না কিন্তু, হ্যাঁ, একটা R1 আর একটা R2 ধরব। মনে করি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান R1 একক, এবং গোলকের দুটোই নিরেট বলেছে, গোলকের ব্যাসার্ধ সমান R2 একক। শর্তানুযায়ী কী হবে, শর্তানুযায়ী অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল একদিকে থাকবে, অর্থাৎ 3 পাই আর স্কোয়ার,
আর সমান আরেক দিকে থাকবে নিরেট অর্গের বক্রতল, এটা r1 স্কোয়ার হবে, এটা 4 পাই r2 স্কোয়ার, পাই পাই কেটে গেল। এখন r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার সমান কীভাবে সাজাবো দেখো, এমনভাবে সাজাবো বজ্রণ করলে যেমন আগেরটা পাই, নিশ্চয়ই r2-র কোণাকোণি 4 থাকবে, তবে তো বজ্রণ করলে এটা পাবো, আর এটা 3। এবারে যদি আমি স্কোয়ারটা তুলে দিই তাহলে ডান দিকে রুট ওভার হয়ে যাবে, প্লাস রুট ওভার 4/3 রুট ওভার ভাঙলে √4 মানে 2 বাই √3, অর্থাৎ r1:r2 সমান 2:√3। এটা অনুপাত বেরিয়ে গেল দুটো ব্যাসার্ধের। 4 অঙ্কটা, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান s এবং আয়তন ভি দিয়েছে, সেখান থেকে s³/v² মান চেয়েছে। 4টা, যেহেতু বক্রতলের ক্ষেত্রফল s বলেছে তাহলে s সমান 4 পাই r² লিখতেই পারি, যেখানে r হচ্ছে আমাদের ব্যাসার্ধ গোলকের। আচ্ছা, আয়তনটা ভি বলেছে, তাহলে ভি সমান 4/3 পাই r³। এটাকে বর্গ একক লিখে দিচ্ছি, আর এটা ঘন একক। কেন বর্গ আর কেন ঘন লেখা হয় আগের সূত্র লেখার সময় বুঝিয়েছিলাম। s³/v², অতএব s³/v², তাহলে s এর মানটা বসিয়ে দিই 4 পাই r² তার হোল কিউব বাই ভি এর মানটা 4/3 পাই r³ তার স্কোয়ার। কিউব আর স্কোয়ার ভাঙলে 4-এর কিউব মানে 4কে 3 বার গুণ করলে 64 পাই তার হোল কিউব ইন্টু r⁻6 হয়ে যাবে, সূচক সূচক গুণ হয়ে যাবে, বাই এটা 16/9 ইন্টু পাই স্কোয়ার ইন্টু r6 হয়ে গেল, 3 2 6, r6 কেটে গেল। আচ্ছা, পাই স্কোয়ার আর পাই কিউবের একটা পাই থাকলো, সমান 64, এই নিচের 9টা উপরে উঠবে, ইন্টু পাই উপরে একটা আছে, নিচে শুধু 16 থাকছে, 4 16 64 সমান 36 পাই উত্তর হয়ে গেল। 5-এর অঙ্কটা আজকে আমাদের লাস্ট অঙ্ক। ক্লাসগুলো কেমন লাগছে জানিও, এবং ক্লাসগুলো হেল্পফুল হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। এই ধরনের অঙ্কে যখন শতকরা বৃদ্ধি বা হ্রাসের কথা বলবে, সবসময় এমন একটা সংখ্যা চুজ করবে যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। হ্যাঁ, আমরা গোলকের ব্যাসার্ধটা 10 একক ধরে নিচ্ছি, মনে করি গোলকের ব্যাসার্ধ সমান 10 একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? গোলকের বক্রতল মানেই সমগ্রতল, তাহলে 4 পাই r² মানে 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার মানে 100, তাহলে 400 হয়ে যাবে, 400 পাই বর্গ একক। আচ্ছা, 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে 10-এর 50% মানে 5, তাহলে সেটা যদি বাড়িয়ে দিই 15 হবে এখন ব্যাসার্ধ। 50% বাড়ালে ব্যাসার্ধ হয় সমান 15 একক, তখন বক্রতলের ক্ষেত্রফল 4 পাই ইন্টু 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে 225, 225 4 2 800 আর 25 মানে 900 পাই হয়ে গেল বর্গ একক। শতকরা বৃদ্ধির সূত্র জানি আমরা, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, অবশ্যই বৃদ্ধি হয়ে 400 থেকে 900, ক্ষেত্রফল বৃদ্ধি সমান নিচে আগেরটা থাকে, আগেরটা ছিল 400 পাই, 400 পাই ছিল 900 পাই হয়েছে, মানে 500 পাই বেড়েছে, 500 পাই। উনি তো শতকরার জন্য 100 দিয়ে দিলাম, 0 0 কেটে গেল, পাই পাই কেটে গেল, 4 25-এ 100 সমান 125 বর্গ একক। এটাই উত্তর হয়ে গেল।
আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। পরের ক্লাসে অন্য কোনো চ্যাপ্টারে অঙ্ক নিয়ে আলোচনা হবে।